বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2 জুলাই মঙ্গলবার ধেয়ে আসছে ভারী বৃষ্টি। বন্ধুরা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আজ দক্ষিণবঙ্গের 5 জেলাতে। উত্তরবঙ্গের 4 জেলাতে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার প্রভাবে কিন্তু প্রচণ্ড বন্যার একটা আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং প্লাস বাংলাদেশেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, সব কিছু থাকছে আমার প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর একটা আপডেট দেওয়ার থাকলো যে প্রতিদিনই আপনাদেরকে বলছি, এক সময় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না, কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। পুরুলিয়াতে কালকে সম্ভাবনা ছিল, কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছিলো বন্ধুরা। আজকে কিন্তু সেই পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম আছে। এই পরিবর্তন কিন্তু অনেকটাই কম হওয়ার সম্ভাবনা আছে। আজকে কিন্তু কলকাতার সমগ্র অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আগামী কিছু ঘন্টায়। আমরা এখন স্যাটেলাইট চিত্রতে দেখব আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাল রাতের থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে জুড়ে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। দেখুন, দক্ষিণবঙ্গ অনেক বড় একটা এলাকা, সেখানে সব জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে না। কোনো কোনো জায়গায় কালকে রাতে কিন্তু ভারী বৃষ্টিও হয়েছে, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, কোথাও আবার খুব মাঝারি বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় আবার খুব হালকা বৃষ্টি হয়েছে। এরকম কিন্তু এখন লক্ষ্য করা যাবে। সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এখনও ভালো মতন হয়নি, বৃষ্টিপাত হবে। সমুদ্র থেকে এখন কিন্তু অনেকটাই জলীয় বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করছে কলকাতার দিকে। এটা কিন্তু আগামী 2-3 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশে। দিকে খড়গপুর, জামশেদপুর, ধানবাদের কাছাকাছি, মানে বিহার এবং ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি হয়েছে, এবং সমুদ্র উপকূল থেকে প্রচণ্ড জলীয় বাষ্প মেঘ কিন্তু প্রবেশ করছে আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে। কিন্তু এই মেঘ প্রবেশ করে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। এর প্রভাবে দেখুন, রংপুর, কলাই, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সব অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে। সিলেটে একটা বন্যার সম্ভাবনা আছে। এদিকে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, তারপরে হচ্ছে এদিকে মাদারীপুর, সমস্ত অঞ্চলে দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কলকাতা, কোলাঘাট, তারপরে হচ্ছে খড়গপুর, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সিউড়ি, নলহাটি, রাজশাহী, মালদা আর করণদিঘি, কিষানগঞ্জ। দেখুন, আমি কোনোদিন মিথ্যা কথা বলে আপডেট দিই না। সাধারণত দেখুন, যেটা আপডেট থাকে ওটাই দিই। আবহাওয়া পরিবর্তনশীল, মিনিটে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যায় সুপ্রিয় বন্ধুরা। দেখুন, আমরা আজকের যে আবহাওয়া সেটা একবার দেখে নেব। আপনাদের জেলায় বৃষ্টি হয়েছে কিনা কাল রাতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। এদিকে আমরা দেখবো, এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বর্ধমান, চন্দ্রনগর, আরামবাগ, কাটোয়া, মেহেরপুর, মুর্শিদাবাদ, এদিকে শিবগঞ্জ, করণদিঘি সমস্ত অঞ্চলে, ইসলামপুরের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে। এদিকে আমরা আজকে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে পাবো। আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। কোথাও হালকা, কোথাও কিন্তু ভারী হবে। দক্ষিণবঙ্গের উপরে যে মাঝখানে যে জেলাগুলো আছে, মুর্শিদাবাদ, বীরভূম, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে দেখুন, গোটাটাই একটা বৃষ্টির সতর্কবার্তা থাকছে। মুঙ্গের থেকে শুরু করে দেখুন দেওঘর, তারপরে বাঁকুড়া, ময়ূরী, পুরুলিয়া হালকা বৃষ্টি, পুরুলিয়া ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু পরের সময় একটা বৃষ্টি আসছে পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় সেটা কিন্তু আজকে মাঝরাতে পুরুলিয়ায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আজকে মাঝরাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আজকের থেকে কিন্তু পুরুলিয়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে ভালোই বৃষ্টিপাত হয়েছে কালকে নর্থ দিনাজপুরে, বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আজকেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে এবং কালকে সমস্ত রাজ্য জুড়েই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কলকাতাতেও 3 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে কলকাতার বিভিন্ন অঞ্চলে। দক্ষিণবঙ্গে দেখুন, নদিয়া ডিস্ট্রিক্টে, তারপরে হচ্ছে আপনার এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ময়ূরী, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, নলহাটি, এদিকে সিংড়া, শেষাবাড়ি, বগুড়া, গোরাঘাট, ময়মনসিংহ, মদনপুর, হোসেনগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা থাকছে। 4 তারিখের আপডেট আমরা দেখছি। 4 তারিখে ঘূর্ণাবর্তটা অনেকটাই ক্রস করে যাবে আমাদের বেঙ্গল থেকে। তারপরে কিন্তু 5 তারিখে আবারও ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। 5 তারিখেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 5 তারিখে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 6 তারিখে আপডেটটা দেখবো বন্ধুরা। 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 6 তারিখেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে, সমস্ত অঞ্চলে নয়, কিছু কিছু অঞ্চলে।
এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ধানবাদ, ঝাড়খণ্ডেও কিন্তু প্রবল বৃষ্টি আছে। এদিকে আপনার ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। শিলচর, সিলেট, ঢাকা, গোটা বাংলাদেশেই আগামীতে ভারী বৃষ্টি থাকবে। 7 তারিখে বৃষ্টিটা মূলত কলকাতায় রাতের দিকে হবে, রাতের থেকে সকালের মধ্যে মানে এই মাঝরাতের দিকে হওয়ার সম্ভাবনা আছে ভারী বৃষ্টিটা। এদিকে আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা দেখব। 8 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আপডেটটা মিলিয়ে দেখে নেব বন্ধুরা। 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে 8 তারিখে রাতের দিকে হতে পারে। না, 8 তারিখে সেমন বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের দিকে। এটা পরিবর্তন আসলে অবশ্যই জানাবো। দেখুন 2 থেকে 2, 3, 4, 5, 6, 7 এতদিনে আপডেট পরিবর্তন হবে, এটা অবশ্যই জানবেন। 8 তারিখে নেই, 9 তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখে নেব। 9 তারিখে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, মাঝারি টাইপের। 10 তারিখে হালকা বৃষ্টি। 8, 9, 10 হালকা বৃষ্টি, ভারী বৃষ্টি বলবো না। 11 তারিখ নাগাদ উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পরিমাণ থাকবে। মানে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 7 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 8 থেকে আপনার 11 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি থাকবে। দেখুন 8 থেকে এই পরিবর্তনটা অবশ্যই চাবো আমি, কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু সেভাবে হয়নি বা অনেক শুষ্ক আবহাওয়া গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। জুন মাসে বন্ধুরা প্রায় 75% বৃষ্টির হার কিন্তু কম ছিল। এই হার কিন্তু না যদি পরিবর্তন হয়, সেই যদি আবার ভর্তিরা যদি না মেটে, তাহলে কিন্তু এই বছর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমতে পারে। কিন্তু আমি চাই যে দক্ষিণবঙ্গে খুব ভালো পরিমাণে বৃষ্টিটা হোক। 2 থেকে 7 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি থাকুক, তারপরে 2-3 দিন আবার কম থাকুক, কিন্তু আবার 10 তারিখ থেকে ভারী বৃষ্টি হোক। আমি সেটা চাই যে দক্ষিণবঙ্গে কিন্তু এবার কৃষক ভাইরা অনেক চিন্তিত এই বৃষ্টিটা নিয়ে। শাক সবজির দাম যে আছে একদম মাথায় ছোঁয়া দাম, কিন্তু সেই হাত দেওয়া যাচ্ছে না সবজিতে। কোনো সবজি হোক, কোনো যাবতীয় জিনিস হোক, কিন্তু এতটাই হারে দাম বেড়েছে। এই কারণে দক্ষিণবঙ্গ থেকে আমাদের অনেক কিছু ইম্পোর্ট আমরা পাই, অনেক খাবার দাবার আমাদের আসে, শুধু উত্তরবঙ্গের জন্যই কিন্তু না, দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে থেকে আমরা সাপোর্ট পাই। আর এর জন্যই কিন্তু আমি দক্ষিণবঙ্গের বৃষ্টিটা চাচ্ছি মূলত। তো সুপ্রিয় বন্ধুরা, দেখুন আপডেটে যেটা আমরা দেখতে পেলাম 7 তারিখ পর্যন্ত কলকাতায় কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 7 তারিখ পর্যন্ত 2, 3, 4, 5, 6, 7 এই 7 দিন কিন্তু ভালো বৃষ্টি আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ভগবান করে এটা পরিবর্তন যাতে না হয়। আমরা রেইন এনিমেশনে যাবো, রেইন এনিমেশনে গেলে আমরা বুঝতে পারবো 10 দিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 136 মিলিমিটার। এই যে মিলিমিটার, এটা কিন্তু কমছে দক্ষিণবঙ্গে, যেটা সত্যি কথা বলতে, যেটা 250-200 উপরে ছিল, সেটা কিন্তু কমে 136-এ হলো। আর উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রায় 350 মিলিমিটার কমছে মোটামুটি। এদিকে 500 উপরে ছিল 430, আলিপুরদুয়ারে মোটামুটি সেম, এবং উত্তরবঙ্গে সেরকম পরিবর্তন নেই। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু একটু চিন্তার ভাঁজ কিন্তু অনেকটাই। দেখুন কলকাতাতে কিন্তু বৃষ্টি প্রায় বেশি আছে, ধানবাদের দিকে, দেওঘর দিকে, পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিটা একটু বেশি আছে কলকাতা থেকে। এটা একটু পরিবর্তন পাওয়া গেছে, যে পশ্চিমের জেলা যে একদম শুকনো ছিল, সেটা কিন্তু এখন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই কদিন কিন্তু বৃষ্টিটা হওয়া যদি হয়, তাহলে কিন্তু 136 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিটা হবে, যদি পরিবর্তন না হয়। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটার উপরে নজর রাখবেন, ভিডিওটাকে সব কিছু সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে তথ্যগুলো বুঝবেন। এদিকে আমরা এক্সট্রিম মোডও দেখলাম, আমরা স্যাটেলাইট চিত্রও দেখলাম। এটা স্যাটেলাইট চিত্রতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে কিন্তু একটা মেঘ, ইনফ্রারেড মোডে দেখুন বুঝতে পারবেন, একটা মেঘ কিন্তু ভারী মেঘ প্রবেশ করার সম্ভাবনা আছে। দেখুন এই মেঘটা আগামীতে কলকাতার দিকে একটা সম্ভাবনা আছে। এদিকে ভাগলপুর, দেওঘর, রাঁচির কাছাকাছি, গয়ার কাছাকাছি, ধানবাদের কাছাকাছি মেঘলা আকাশ, কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। এদিকে সেভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। রাতের দিকে হওয়ার সম্ভাবনা ছিল। রাতে যদি বৃষ্টি পেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে বাংলাদেশে বৃষ্টি চলছে। আর এদিকে আমরা যদি থান্ডারস্টর্মে যাই, আজকে কিন্তু থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। এদিকে কলকাতা, মেহেরপুরের কাছাকাছি থান্ডারস্টর্ম হতে পারে, কলকাতার কাছাকাছি থান্ডারস্টর্ম হতে পারে। বেশি থান্ডারস্টর্ম আছে পাটনা, দারভাঙ্গা, ভাগলপুরের কাছাকাছি থান্ডারস্টর্ম আছে। মাঝরাতের দিকে আমরা দেখব কলকাতার দিকে কিন্তু থান্ডারস্টর্ম হওয়ার অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে কলকাতার মাঝরাতে। খুলনা, বরিশালের দিকে, কলকাতার শান্তিপুরের দিকে, মানে নদিয়া ডিস্ট্রিক্ট এবং কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এসব অঞ্চলে কিন্তু থান্ডারস্টর্ম হওয়ার অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে। গরম সেভাবে বাড়বে না, গরমে গোমর ভাবটা থাকবে। আমরা একবার দেখে নেব এক্সট্রিম মোডে কেমন থাকতে পারে।
একদিন পডকাস্ট থাকলে ওখানে বুঝতে পারবো। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, টেম্পারেচারটা সেভাবে কিন্তু গরম আমরা দেখতে পাচ্ছি না, মানে গরম কিন্তু সেভাবে নেই যেটা আবহাওয়ার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ভুবনেশ্বরের দিকে গরমটা আছে একটু হালকা, তারপরে কিন্তু এদিকটায় ভারী বৃষ্টি হবে। ফাজিলাবাদ, জয়পুর, দিল্লি এইসব অঞ্চলে ভারী বৃষ্টি হবে 6 তারিখে। সেভাবে কিন্তু নেই, গরমটা নেই। 7 তারিখে, 8 তারিখে আমরা রেনের দিকে যাব, বৃষ্টিপাত কোথায় কেমন থাকতে পারে। 2 তারিখে আমরা আজকে কিন্তু এই অঞ্চলটায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এই অঞ্চলে। 3 তারিখে, 4 তারিখে, 5 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেই যা ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে সব থেকে বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি। কলকাতাতে 6 তারিখে ভারী বৃষ্টি আছে, 7 তারিখে। মানে এগুলো পরিবর্তন হবে, অত দিনে দেখিয়ে লাভ নেই, এগুলো 1-2 দিনেই দেখানোই ভালো। কারণ অত দিনে দেখালে আবহাওয়া তো মিনিটে মিনিটে এখন বদলাচ্ছে, মানে এত পরিবর্তন হচ্ছে, একটু পর পরে পরিবর্তন হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে একটা বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের দিকে কিছুক্ষণের মধ্যেই, দেখা যাক সেটা হচ্ছে কিনা। অবশ্যই কমেন্ট বক্সে তো আপনারা জানাবেনই। আমরা আজকের মতন এখানে সমাপ্ত করবো, বেশি ভিডিওটাকে বড় করব না। আমি আবার একটা জিনিস বলে রাখি, 2 থেকে 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। 7 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আবার কমতে পারে বা আবারও বাড়তে পারে, যেটা এখন আপডেট পাচ্ছে। আজকের আপডেটে কমছে, কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল, অবশ্যই পরিবর্তন আসলে আপনারা জানতে পারবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করলাম, বেশি বড় করলাম না ভিডিওটা।